হুম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে আমরা মৌলিক যে গেট সমূহ আছে এগুলো সম্পর্কে আমরা জানব। তো আমরা জানি যে মৌলিক গেট হচ্ছে তিনটা: অ্যান্ড, অর এবং নট। তো চলো আজকে আমরা নট গেট সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো এখানে আমি লিখছি যে নট গেট। তো এখানে দেখো, নটে একটা নো আছে, তার মানে কি না গেট। হ্যাঁ, নট গেট মানে কি না গেট। তো এই নট গেটের প্রথমে আমরা যদি এর প্রতীকটা যদি আমরা আঁকি, যে চিত্রটা আসলে দেখতে কেমন হয়, তো চিত্রটা হবে ঠিক এরকম একটা তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দিয়ে এই তীর চিহ্নটার মাথায় একটা ছোট গোল সার্কেল দিতে হবে। তো এই গোল একটা সার্কেল দিয়ে তারপর এভাবে একটা টান দিতে হবে। তো এই নট গেটে আমরা মূলত যা দেব ইনপুট হিসেবে তার ঠিক উল্টাটা আমরা পাবো। যেমন আমরা যদি এর ইনপুটে 1 দিই, সেক্ষেত্রে এর যে আউটপুট পার্ট, সেই আউটপুট পার্টে আমরা 0 পাবো। আবার ঠিক এর উল্টাটা যদি আমরা করি, যেমন আমরা ইনপুটে যদি 0 দিই, আউটপুটে আমরা পাবো কি 1। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই নট গেটে আমরা যা ইনপুট দেবো না কেন তার ঠিক উল্টাটা আমরা পাবো। হ্যাঁ, অনেকটা ওই যে কিছু ঘাট ধারা মানুষের মতো, যে তাকে যা বলা হয় তার ঠিক উল্টাটা করে। তো নট গেট হচ্ছে সেই ঘাট ধারা মানুষের মতো, যে যা ইনপুট দেব তার ঠিক উল্টাটা আমরা পাবো। তো এই নট গেটের এর ইনপুট যদি এ হয়, তাহলে আমরা এর আউটপুটে আমরা এ বার পাবো। নট গেটকে আমরা ইনপুট সমূহ একটা বার চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তো চলো এই নট গেটের আমরা সত্যক সারণীটা এঁকে ফেলি। তো নট গেটের সত্যক সারণী, তো এখানে ইনপুট সংখ্যা কয়টা? ইনপুট সংখ্যা অনলি একটা। তো এই সত্যক সারণীতে আমরা ইনপুট সংখ্যা কতগুলো হবে সেটা একটা ছোট্ট সূত্রের উপরে নির্ভর করে। সেই সূত্রটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n। আচ্ছা, 2 টু দি পাওয়ার n এই সূত্রের উপর নির্ভর করবে যে এখানে সত্যক সারণীতে মোট কতগুলো ইনপুট হবে। তো এখানে n হচ্ছে ইনপুট সংখ্যা। n কি? n হচ্ছে ইনপুট সংখ্যা। তার মানে এই গেটে যতগুলো ইনপুট আছে n এর মান তত। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ইনপুট সংখ্যা অনলি একটা, মানে এখানে শুধু a আছে আমাদের ইনপুটে, যার কারণে আমাদের n এর ভ্যালু হবে 1। তো আমরা যদি এখানে 2 টু দি পাওয়ার n এখানে যদি আমরা বসাই, 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত? 1। সেক্ষেত্রে আমাদের ফলাফল হয় কত? 2। তার মানে এই গেটে আমরা যদি যখন তার মানে এই গেটে আমরা যখন সত্যক সারণী তৈরি করব, তখন আমাদের মোট ইনপুটের সংখ্যা হবে 2টা। এখানে আমি এই নট গেটের জন্য শতক সারণী এঁকে ফেললাম, শতক সারণীর মাত্র ঘরগুলো এঁকেছি। তো এখন এই ঘরগুলোর এই ফাঁকা ঘরে আসলে আমরা কিভাবে পূরণ করব? সেই পূরণ করার নিয়মটা হচ্ছে, এই যে এখানে আমরা 2 টু দি পাওয়ার n লিখছিলাম, এই 2 টু দি পাওয়ার n এর যে ফলাফল আমরা যেটা পেয়েছি, যেমন এখানে আমরা কত পেয়েছি? 2। তো এই 2 এর অর্ধেক সংখ্যা 0 আর বাকি অর্ধেক 1, এভাবে লিখতে হবে। আবার এরপরে যদি আরো কোনো ঘর থাকে, সেক্ষেত্রেও প্রথম ঘরে যা লিখেছি তার অর্ধেক পরিমাণ 0, অর্ধেক পরিমাণ 1, অর্ধেক পরিমাণ 0, অর্ধেক পরিমাণ 1, এভাবে করে আমরা এর যে কটা ঘর থাকবে সবগুলো ঘর এভাবে লিখতে থাকবো। এখানে আমরা পাইছি কত? 2। তো 2 এর অর্ধেক কত? 1। তার মানে একটা করে 0, একটা করে 1, এভাবে করে আমাদের লিখতে হবে ইনপুটে। আচ্ছা, এই শতক সারণের এই পাশ হচ্ছে ইনপুট, আর ঠিক এর ডান পাশ এটা হচ্ছে আউটপুট। তো আমরা একটু আগে আমরা যেটা দেখছিলাম, যে এই যে এইখানে যে আমরা নট গেটে আমরা যা ইনপুট দিই তার ঠিক উল্টাটা পাই। তো এখানে আমরা প্রথমে আমরা কি ইনপুট দিয়েছি? 0। তার মানে এখানে আমরা আউটপুট পাবো 1। আবার পরবর্তীতে 2 নম্বরে আমরা এখানে ইনপুট দিয়েছি কত? 1। তার মানে এটাতে আমরা আউটপুট পাবো 0। তো আমরা এই ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নট গেটে আমাদের ইনপুট যা হচ্ছে, আউটপুটে ঠিক তার উল্টাটা পাচ্ছি। এখন এই নট গেটের আমরা যদি সার্কিট ডায়াগ্রাম আঁকি, সেটা আসলে কেমন হয়? এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে নট গেটের
সার্কিট ডায়াগ্রামটা এঁকেছি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্যাটারি বা এটা হচ্ছে আমাদের সোর্স যেখান থেকে কারেন্ট প্রবাহিত হবে। তো এই কারেন্টটা নর্মালি এইদিকে প্লাস আছে, তো এই প্লাসের এখান থেকে কারেন্টটা পাস হবে, প্লাসের এখান থেকে কারেন্টটা পাস হবে, দেন এই রেজিস্টারের ভিতর দিয়ে কারেন্টটা যাবে। তারপরে এই যে এখানে দেখো, এখানে যে জিনিসটা আমরা দিয়েছি এটা হচ্ছে গিয়ে সুইচ, মানে এই যে আমাদের ইনপুট, এই যে এখানে আমরা ইনপুট দিয়েছি এ, এই এটাই হচ্ছে এই যে এখানে, মানে এটা সুইচ আকারে আমরা ব্যবহার করেছি ইনপুট হিসাবে। আর এটা হচ্ছে আমাদের লোড, এটা হচ্ছে আমাদের লোড, মানে কারেন্ট প্রবাহিত হলে আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি এখানে একটা বাতি আছে বা এনিহাউ আমরা ধরে নিচ্ছি এখানে একটা বাতি আছে বা যে কোনো একটা লোড আছে, হ্যাঁ, যেটা কারেন্ট পাইলে জ্বলে উঠবে অথবা সচল হয়ে যাবে। তো এখন আমরা দেখছি যে এখন যে অবস্থায় আছে আমাদের এই যে সুইচ, এটা কিন্তু অফ অবস্থায় আছে। তার মানে কোন অবস্থায় আছে, এই যে জিরো, অফ মানে জিরো অবস্থায় আছে। তো আমাদের এই সুইচটা যখন অফ আছে তার মানে আমাদের ইনপুটে জিরো আছে, আমরা ইনপুটে কিছু দিই নাই। তো যখন অফ আছে কারেন্ট এখান থেকে ব্যাটারি থেকে বের হলো, রেজিস্টারের ভিতর দিয়ে গেল, এখানে আসলো, এখানে এসে দুই দিকে দুইটা পথ পেল। তো কারেন্ট কি করবে, নিচের দিকে নামবে আবার ডান দিকেও যাবে। তো নিচের দিকে নেমে এখানে দেখলো এই লাইনটা কাটা আছে, মানে এই সুইচটা তো অন নাই, এই সুইচটা অফ আছে, যার কারণে এদিক থেকে কারেন্ট তো আর পাস হতে পারবে না। তো কারেন্ট কি করবে, বাধ্য হয়ে ডান দিকের এই লাইনটা দিয়ে আমাদের লোডের ভিতর দিয়ে যে তারপর পাস হয়ে এই নেগেটিভে ফেরত আসবে। তো ফলে কি হবে, আমাদের এই যে লোড এটা কিন্তু চালু হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা আউটপুট পাবো, সেই আউটপুটটা কি পাবো, চালু হওয়া মানেই আমরা 1 পাবো। তো যার কারণে আমাদের এই সুইচটা অফ আছে মানে জিরো আছে, আমরা জিরো থাকা অবস্থায়, অফ থাকা অবস্থায় আমরা কিন্তু লোডে আমরা কানেকশন পেয়েছি, আমাদের লোড কিন্তু সচল হয়েছে, তার মানে আমাদের ফলাফল কিন্তু 1। আর আমরা যদি কোনো ফলাফল না পাতাম সেক্ষেত্রে ফলাফল 0। আচ্ছা, তো ঠিক পরের আবার সিচুয়েশন দেখি, আমাদের এখন আমরা সুইচটা অন করে দিচ্ছি, তার মানে আমরা এই সুইচটা অন করে দিলাম, চালু করে দিলাম এই সুইচটা, তার মানে এখন বর্তমানে এই সুইচটা এর সাথে ঠিক এইভাবে লাগানো অবস্থায় আছে। হ্যাঁ, সুইচটা লাগানো অবস্থা আছে, তার মানে অন আছে, অন আছে, তার মানে এখানে 1 আছে ইনপুটে। তো এখন এই দ্বিতীয় ধাপে কি হবে, কারেন্ট পাস হলো, এই রেজিস্টারের ভিতর দিয়ে কারেন্টটা গেল, যে এই মোড়ে এখানে কারেন্টটা আসলো, এসে কারেন্ট ওদিকেও যাবে বা এদিকে যাবে, একটা দিকে যাবে। তো কারেন্টের ধর্ম হচ্ছে সবসময় সহজ পথ দিয়ে অতিক্রম করে নেগেটিভের সাথে কানেক্ট হয়ে যাওয়া। আচ্ছা, এখানে যখন ও আসছে তখন দেখছে এই লাইনটা একদম সম্পূর্ণ আছে, তারটা কোথাও কাটা নাই, সুইচটা অন আছে। যখনই ও অন পাবে কারেন্টটা কিন্তু এদিক দিয়ে পাস হয়ে নেগেটিভে চলে আসবে। তো যার কারণে আমাদের এই যে লোড, এই লোড দিয়ে কোনো প্রকার এদিক থেকে কারেন্ট পাস হবে না, কারণ ওইদিকে বাধা রয়েছে, একটা লোড রয়েছে, যার কারণে কারেন্ট পাস হবে না। নর্মালি আমরা কি করি, আমরা যদি পথে কোনো বাধা পাই সেই বাধাটা এড়িয়ে আমরা সহজ, বাধা নাই এমন কোনো পথ দিয়ে আমরা যাইতে চাই। তো কারেন্টেরও ধর্ম হচ্ছে বাধা পাইলে সেদিক দিয়ে যাবে না, কিন্তু এখন মনে করো আমাদের পথে বাধা আছে এবং বিকল্প আর কোনো পথও নাই, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ওই বাধাটাকে অতিক্রম করে যেভাবে হোক আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে যখন এই পথটা যখন ওপেন আছে মানে জিরো আছে, তখন তো কারেন্ট এদিকে যাওয়া কোনোভাবেই সম্ভব না, তার মানে বাধা আছে, তোমাকে বাধাটা ডিঙিয়েই যেতে হবে, তখন ও বাধ্য হয়ে লোডের ভিতর দিয়েই পাস হয়। আর এখন যেহেতু এই লাইনটা শর্ট আছে, আমার এ যখন অন আছে, তার মানে এখন কোনো প্রকার বাধা নেই, কারেন্ট এদিক দিয়ে পাস হয়ে সরাসরি ও কিন্তু নেগেটিভে চলে আসছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সকলকে।